আরে ধুর, সব শেষ হয়ে গেল, আমি শেষ হয়ে গেলাম পুরো। কেন স্যার, আর কি হলো? না, আর কোনো ভরসা নেই, কেন? জীবনে কোথাও কোনো ভরসা নেই। কেন, কি হয়েছে দেখি? আর মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়েছিলাম, পুরো শেষ 1 বছরে। মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়ে লস খেয়ে গেলে? হ্যাঁ। তুমি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার আগে বিটা রেশিওটা চেক করো নি? বিটার ইস্যু, সেটা আবার কি জিনিস? কোন কোন গ্রহ জিনিস এটা? বিটা রেশিও একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে সবসময় দেখতে হয় যে আপনার মিউচুয়াল ফান্ডের বিটা রেশিওটা 1-এর কাছাকাছি কিনা। তো ঠিক আছে, তো 2 হলে কি সমস্যা? ভালোই তো, বেশি বেশি করে টাকা পাবো, রিটার্ন পাবো। 2 হলে সমস্যা এটাই, মার্কেট যদি 10% বাড়ে আপনার ফান্ড রিটার্ন দেবে 20%, Okay. কিন্তু মার্কেট যদি 10% ডাউন হয় আপনার ফান্ডটার ভ্যালুয়েশনও ডাউন হবে 20%। আচ্ছা, তার মানে যদি আমি বিটা রেশিও আমার 1 বা 0.8 এরকম হয়, তাহলে যদি মার্কেট পড়ে যায় তাহলে আমার এতটা কমতো না তাহলে? না, আপনার 0.8 হলে মার্কেট 10% পড়লে আপনার ফান্ড পড়তো মাত্র 8%। আচ্ছা, তাহলে আপনার লসটা কম হতো। তো আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা কি এইটাকে কাজে লাগিয়ে একদমই। পরবর্তীকালে বিনিয়োগ ভালো করতে পারবে? একদমই তাই। এই ইনফরমেশন কাজে লাগিয়ে তোমরাও নিজেদের পোর্টফোলিওকে কারেকশন করতে পারো, চেক করে নিতে পারো, আর এরকম আরও ইনফরমেশনের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আরো ইনফরমেশন পেতে হলে। অল দ্য বেস্ট। টাটা।